আমার ফোনটা কোথায়? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। লাইভে চলে আসলাম কোনো কারণ ছাড়া। আসলে লাইভে আসতেছি না অনেকদিন, তোমরাও বলতেছো আপু আড্ডা দিতে আসো, আড্ডা দিতে আসো। সো চলে আসলাম। কে কে আসো লাইভে বলো? হাই অর্থি আপু। আচ্ছা, আমি কি আমার পেজ থেকে আসছি? বাই দ্য ওয়ে, আমি তো তাড়াতাড়ি করে একটা লাইভ শেষ করে দেন লাইভ হইলাম, বুঝছো? আমার আমার নোটিফিকেশন নাকি যায় না। হ্যাঁ, ইটস ট্রু, আমার নোটিফিকেশন যায় না। কেন যায় না আমি জানি না। লাবণ্য ইসলাম আপু, ফেস হেয়ার রিমুভের জন্য কি করো? আপু আমি ফেশিয়াল রেজার ব্যবহার করি, বাট আমি ফেশিয়াল হেয়ার খুব কম রিমুভ করি। আমি জাস্ট আমার আপার লিপের যে হেয়ারটা এটা বেশি রিমুভ করি, কারণ আমার আপার লিপের হেয়ারটা থাকলে আমার মানে ভালো দেখায় না। আমি লাইভ টাইভ করি, মেকআপ টেকআপ বেশি করি তো খারাপ দেখায়। হ্যাঁ, আমার পেজ থেকে গেছি ভাই, ভয় পাইছিলাম। সো তারপরে কার কি খবর বলো? ড্রেস ফ্রম এই যে লাইভ করে আসলাম, দেখো নেই কেন বলো? আনিকা রহমান। ড্রেস হচ্ছে কি চাইনিজ ফ্যাশন হাব থেকে নিয়েছি, ঠিক আছে? তো আমি হচ্ছে গিয়ে আসলাম আড্ডা দিতে, গল্প করতে, কিছু ব্যাপারে কথা বলবো আজকে। যেটা বলার জন্য আসলে আসছি। আমি এত সিরিয়াস হয়ে কথা বলতে পারি না। সিরিয়াস কথা আমি মানে হয় না ওই যে কথা বলতে বলতে ভুলে যায়, আমি হচ্ছে সেই মানুষ। কথা বলতে বলতে ভুলেও যাই, আরেকটা টপিকে চলে যাই, তখন আমি আসল কথাই ভুলে যাই। এটা হচ্ছে কথা। সো এটা ইউজ করলে কি হেয়ার হয় নাকি বুঝি নাই আপু। হাই সাদিয়া রিথা আপু। আমি না আমার আমার মানুষগুলাকে দেখতেই পারতেছি না। ফাতেমা আপু, এই যে তো একজন আসছে, কি বলে, সাদিয়া রিথা আপু আসছে, তারপরে হচ্ছে গিয়ে সো তোমার কি আসছে, আর কি আসছে, আম, অনেকেই আসে নাই এখনো। নোটিফিকেশন পাই না, আহারে নোটিফিকেশন পাও না। আচ্ছা সমস্যা নাই, কি করব বলো? নোটিফিকেশন দেওয়ার জন্য কি করতে পারি আমি? নোটিফিকেশন দেয় না ফেসবুক, আমি কি করব? তারপরে বলো কার ঈদ কেমন কাটলো, কে কি মুভি দেখছো? মুভি কি দেখতে গেছো নাকি যাও না? আমি তো মুভি জীবনেও, আমি সত্যি কথা বলতে আমি পুরা মুভি বসে বসে দেখার যে মানে ধৈর্য ওইটা আমার খুবই কম। So, যার কারণে আমি না মুভি দেখতে যাই না। ফেসে লাল লাল বাম্পস হইতেছে, গরমের জন্য কি ইউজ করবো? আপু বাম্পস আমারও হয়, আমারও গরমে এখানে হইছে একটা, দেখতে পারতেছো, এখানে একটা হইছে, এখানে একটা হইছে, আবার এখানে একটা তিলের মতো হইছে। ওই 2-3 দিন ধরে খেয়াল করতেছি, এখানে না একটা তিলের মতো রক্ত জমে আছে, আল্লাহ জানে এটা আবার তিল তিল হয়ে যাবে নাকি। আবার হচ্ছে আমার এখানে একটা হইছে, অনেকগুলা হইছে। আবার কপালে হাত দিলে মাঝে মধ্যে গুটি 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 গুটি, গরমের কারণে স্কিন ঠান্ডা রাখতে হবে। টোনার ব্যবহার করো, ভালো ভালো সুদিং জেল ব্যবহার করো। আমি রিসেন্টলি অলিভ বাংলাদেশের হচ্ছে গিয়ে স্ট্রবেরি সুদিং জেলটা, আর হচ্ছে নেচার রিপাবলিকের অ্যালোভেরা সুদিং জেল যেটা আছে, ওগুলা বেশি ইউজ করতেছি স্কিনটাকে কামিং সুদিং মানে সুদিং রাখার জন্য। এই তো, এখন আর কিছু করার নাই। যে গরম পড়ছে, স্কিন কেন আমরা মানুষের মাথায় তো ঠান্ডা থাকতেছে না। এই যে আমি এসে পড়ছি শামিমা ফ্রেন্ড আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি না চিটচ্যাট লাইভ আছে, লাইভটা কি শেয়ার করবো? শেয়ার করলে কি মানুষ দেখবে আমার? কারণ লিখেই আসছি চিটচ্যাট লাইভ। সো লেট মি শেয়ার দ্য লাইভ। এই আমার আইডিটা না, আমি পুরান মুভি দেখে আসছি। পরান ধরো, পুরান কেন পড়তেছি? আচ্ছা পরান, আমি পরান দেখার ইচ্ছা আছে। কোন ফাউন্ডেশনটা ভালো, রিজনেবল? আপু স্কিন টাইপ কি? চোখের নিচে কালো অনেক, কি করলে যাবে আপু? চোখের নিচে কালো আপু, ঘুমাও, স্ট্রেস ফ্রি থাকো। আর হচ্ছে গিয়ে চোখের নিচে আলুর রস, শসার রস ইউজ করতে পারো, ভালো একটা আই ক্রিম ব্যবহার করতে পারো। আর মানে ঘুমের উপরে কোনো ওষুধ নাই, সানস্ক্রিন তো রেগুলার ব্যবহার করবাই। শেয়ার দিছি। যাজ্ঞা, আমি হচ্ছে গিয়ে মানে যেটা বলতে মানে আসছি মূলত, আমি যেহেতু দেখতেছি যে অনেকে নাই, তোমরা কার কার নোটিফিকেশন পাও না সেটা আগে আমাকে বলো। কোন ফাউন্ডেশনটা ভালো জন্য? আচ্ছা বলবা কেমনে? আমার লাইফে না আসলে বলবে কিভাবে বলো নোটিফিকেশনের কথা? আমার গ্রুপেও অনেক ইনঅ্যাক্টিভ। আমি না আজাইরা থাকলেও মনে চায় না, বুঝছো, ওই যে মানে ভেজাল ক্যাচাল করতে বা ইয়ে করতে। কি বলবো, আমি হচ্ছে ওই যে কতদিন আগে বলতেছিলাম কন্টেস্ট দিব, বাট চিন্তা করবা কন্টেস্ট দেওয়ার পরে যে প্যারাটা হয়, মানুষ যেভাবে করে মানে জ্বালায় ফেলে মেসেজ দিতে দিতে, এত কেউ মানে নর্মালি খোঁজ খবরও রাখে না কারো।
এই জন্য আমি কন্টেস্ট দেই না, কারণ আমি একা মানুষ, কত কিছু সহ্য করবো বলো। আপু রেজার ব্যবহার করলে আমি কি লিখছো, কি লোম হয় নাকি? না না না, ডাবল লোম হয় না, বাট তোমার 15 দিন পর পর করতে হবে। আপু সাবধানে থাইকো, ভাইরাসের জ্বরে কাবু করে ফেলছে। কি জ্বর জানি তো না। ইয়াল্লা, ফুড ব্যাংকে আমি আমার লাইভ শেয়ার দিতে নিছি, শেষ। আমি তো গেছি পুরো আউট। আপনাকে ভালো লাগে? নুসরাত নিধা আপু, থ্যাংক ইউ আপু। হাই নার্গিস আক্তার পুতো, আচ্ছা অনেকে নতুন দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ যারা অনেকে নতুন নতুন লাইভে জয়েন করছো। কম্বিনেশন স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো? কম্বিনেশন স্কিনের জন্য অনেকগুলো আছে আপু, ডিপেন্ড করে আসলে তোমার মানে কি টাইপের কভারেজ পছন্দ। যেমন মেবিলিনের সুপার স্টেটা, এটা অনেক ভালো সামার টাইমে ইউজ করার জন্য। আর রেগুলার ইউজের জন্য তোমার W7, যেটা W7টা বেশ ভালো। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাট ফাউন্ডেশন, ফিটমি ফাউন্ডেশনটা বেশ ভালো। এগুলো হচ্ছে অনেক ভালো ফাউন্ডেশন। আমরা বাঙালি না, ঘুমাইয়া চোখের নিচে কালো দাগ দূর করতে চাই, ঘুমাইয়া চোখের নিচে কালো দাগ দূর করতে চাই। তোমাকে ভীষণ ভালো লাগে আপনি, রিপ্লাই প্লিজ। আমি যে রিপ্লাই করবো তোমার নামটা তো পড়তে হবে বলো, আমি তোমার নামটাই পড়তে পারতেছি না, আরবিতে লিখছো। হাই মোনালিসা আপু, ওয়ারিশা নাজ, মোনালিসা আপু কি অবস্থা, কেমন আছো? সো ফিটমিটা ট্রাই করতে পারো রিজনেবল প্রাইসের মধ্যে হলে। ফিটমি আছে, এলেগারের প্রো ম্যাট আছে, তারপর W7 আছে, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আছে, এগুলো হচ্ছে রিজনেবলের মধ্যে। আর মেবিলিনটা না রেগুলার ওয়ারেবল না, রেগুলার ইউজ না করাটাই বেটার। ভাইরাস জ্বর, ঠান্ডা জ্বর আমাদের তো হইলো কিছুদিন আগেই, আর বইলো না এগুলো। আমি হচ্ছে তোমরা আমাকে মিস করতেছো দেখেই লাইভে আসছি মূলত। আর আমার পেজ তো অনেকদিন লাইভ হই না, কয়দিন হয়েছে আমার পেজে লাইভ হই না, অনেকদিন হয়েছে, কালকে হই নাই, তার আগে মনে হয় কি লাইভ করছি, স্কিন কেয়ার লাইভ করছি। স্কিন কেয়ার লাইভে আসলে না আড্ডা দিতে পারি না, মেকআপ লাইভে আসলে অনেক কথা হয় তোমাদের সাথে। প্রিভিয়াস লাইভ মিস করছি। হ্যাঁ আমি আরেকটা পেজ থেকে আসছিলাম, এই জন্য অনেকেই নোটিফিকেশন পাও নাই। আপনাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু মনি। তাইবা জান্নাত আপু, সুপার অয়েলি ফাউন্ডেশন কোড আপু? সুপার অয়েলি হলে মেবলিনের সুপার স্টে ইউজ করতে পারেন। রাফিসা শেখ সুমাইয়া, হাই সুমাইয়া কি অবস্থা, কেমন আছো আপু? মেহরাম মাহি আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আমার চুলের এগুলা আজকে কি হয়েছে দেখছো, এরকম এমন হয়ে গেছে, ঘুমাই নাই মূলত, ভিজা চুল নিয়ে বালিশে শুইলেই আমার চুল কেমন যেন হয়ে যায়। আমার নাম মারিয়াম, আচ্ছা মারিয়াম আপু, থ্যাংক ইউ ফর রিপ্লাই। আচ্ছা মারিয়াম নামটা খুব সুন্দর। ওয়ারিশা নাজ, মোনালিসা আপু, এতগুলা মিস ইউ, অনেকগুলা মিস ইউ, কিউট লাগছে তাই। রাফিসা শেখ সুমাইয়া আপু, আপু আপু কেমন আছো তুমি? তুমি আইসো আমার স্টুডিওতে, আইসো দেখা করে যাইতে পারো, অবশ্য ব্যস্ত থাকো আমি জানি। নক তো দাও না, ভুলে গেছো আমাকে। নুড মেকআপ ভিডিও করো তো একটা, করছি তো, তুমি দেখো নাই? রিশিতা নাকি ঋষিতা আপু, এই যে 2 দিন আগে আপলোড করছি, তোমরা আমার ভিডিও দেখো না, কি যে হবে, আমি যে কই যাবো বলো। অ্যাকচুয়ালি তোমাদের দোষ না, নোটিফিকেশনের দোষ। এখন হচ্ছে আচ্ছা নোটিফিকেশন যাওয়াই বন্ধ হয়ে গেছে জানো। তুমি অনেক কিউট, নার্গিস আক্তার পুতুল, তুমিও আপু। দাঁড়াও আমি দেখাচ্ছি কোন ভিডিওটা, স্ক্রল করে ঋষিতা আপু স্ক্রল করে এই ভিডিওটা দেখো, ভাল লাগবে। এই যেটা, এই যে এটা দেখো। শেয়ার ডান আপি, থ্যাংক ইউ শেয়ার করতে হবে না, আজকে এমনি লাইভ আসছি, আজকে আমার মন ভালো নেই। আজকে বলতে গিয়ে আমি আজকেই বলে আবার আজকে বলছি আরাফাতকে না আমি সি বিচ বলতে গিয়ে বলছি যাওয়া সিভিক্স। হেয়ার স্টাইলটা খুবই কিউট লাগতেছে। হ্যাঁ হেয়ার স্টাইলটা করছি কেন, আমার ড্রেসটা আসলে একদমই কোরিয়ান টাইপের স্টাইলের, মিডি টাইপের একটা ড্রেস, আর ওই ড্রেসের মানে ওই চাইনিজ ফ্যাশন হবে ড্রেসগুলো মূলত কোরিয়ান ট্রেন্ডের সবগুলো ড্রেস, এই কারণে এইভাবে হেয়ারটা করা। আপু এলেগার্লের ম্যাটটা কেমন, অ্যাবসলিউট নিউ ইয়র্ক কেমন, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড কোনটা? ও আচ্ছা অ্যাবসলিউট নিউ ইয়র্কের কথা দেখে আমি ভুলেই গেছি। কি রে ভাই, এটা কোনো কথা হইলো? অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন কিন্তু অনেক ভালো, আমি ভুলে গেছিলাম, সরি, মনে করে দেওয়ার জন্য থ্যাঙ্কস। তুমি নারায়ণগঞ্জে আইসো, নারায়ণগঞ্জে একদিন যাবো, নারায়ণগঞ্জে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে।
আপু কি বলো, আমি তোমার সব ভিডিও দেখি ইউটিউবে সার্চ করে, ইউটিউবে না তো আমার ফেসবুক পেজে স্ক্রল করে একটু নিচের দিকে যাও, দেখো আমি একটা লুক আপলোড করছি, একদমই নুড মেকআপ, একদমই খুবই ইজি টাইপের একটা মেকআপ লুক। আপু বাজেট কমের মধ্যে সিরাম, আপু সিরামটা হয় কি নিজের মানে স্কিন টাইপ অনুযায়ী ব্যবহার করতে হয়। সো স্কিন টাইপ অনুযায়ী ব্যবহার করতে হয়, স্কিন প্রবলেম অনুযায়ী ব্যবহার করতে হয়। তো আমি যেটা বলবো যে একটু স্কিনের যে ব্যাপার স্যাপার ওগুলো বুঝেই অ্যাপ্লাই করা ভালো, কারণ আমি বললাম ইউজ করলা স্যুট হয়ে যাবে এমন কিছু না। স্কিন প্রবলেমগুলোকে আগে আইডেন্টিফাই করো, তারপর সিরাম নিয়ে একটুখানি গুগলে সার্চ টার্চ করো। যেমন আমার যে প্রবলেম, আমি যে সিরাম ইউজ করি পার্সোনালি বলে দিচ্ছি আমার কি কি প্রবলেম আর আমি কেন ইউজ করি। যেমন আমি নাসিনামাইড ইউজ করি, হ্যাঁ আমি নাসিনামাইড কেন ইউজ করি, আমার স্কিনে প্রচুর পরিমাণে পোর্স আছে, তারপর আমার স্কিনে মাঝে মাঝে হচ্ছে দাগ হয়ে যায়, ছোটো ছোটো দাগ টাগ হয় আমার স্কিনে, হচ্ছে গিয়ে তোমার কি বলে হালকা পাতলা বামস, অ্যাকনে, পিম্পলের একটু 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 প্রবলেম আছে। আর স্কিন মাঝে মধ্যে এগুলো দিয়ে প্রচুর অয়েল প্রডিউস হয়, যেহেতু এখান দিয়ে তোমার আছে, পোর্স অনেক বেশি আছে। সো আমি পোর্স টাইটেনিং এর জন্য আর হচ্ছে গিয়ে একটু স্কিনটাকে গ্লোই হেলদি রাখার জন্য, ব্রাইট রাখার জন্য আমি নিয়াসিনামাইড সিরাম ব্যবহার করি। আর সঙ্গে আমি আরেকটা সিরাম ব্যবহার করি যেটা হাইলোরনিক। আমি হাইলোরনিক কেন ব্যবহার করি, হাইলোরনিক অ্যাসিডটা আমার স্কিনের গ্লোটা যাতে ঠিক থাকে, অ্যাজ আমি রেগুলার মেকআপ করি আমার স্কিনটার মধ্যে কেমন যদি ডালনেস খুব দ্রুত চলে আসে, আর আমার স্কিনটা যাতে অনেক বেশি টান টান থাকে, আমার স্কিনটা যাতে হচ্ছে কি মানে ময়শ্চারাইজ থাকে, একদম প্রপারলি নারিশ থাকে, ওই কারণে হচ্ছে আমি হাইলোরনিক অ্যাসিডটা ইউজ করি। এই দুইটা সিরাম আমি সবসময় ইউজ করি। আর হচ্ছে ভিটামিন সি মাঝের মধ্যে ব্যবহার করি। মেবিলিন সুপারস্টারটা কোন পেজ থেকে নিবা? মেবিলিন সুপারস্টারটা জেলুক্সিয়া বিডি থেকে নিয়ে নাও, অফার যাচ্ছে জেলুক্সিয়া বিডিতে। আপু প্রমোশনাল লাইভ করাতে চাই বাট রিপ্লাই কেন দেওয়া হয় না বুঝি না, লাইভ করবো বা তুমি রেসপন্স করার। তিথি প্রিয়া আপু তোমার মেসেজই তো আমি পাই নাই, দাঁড়াও এইগুলো আমাকে তোমরা দোষারোপ করবা না, আমার পেজের মেসেজ অনেক সময় না স্প্যামে চলে যাবে। দিন আমাকে একটা আপু এত রাগ হয়ে মেসেজ দিছে, আমি মানে নিজের কাছেই খারাপ লাগতেছে যে আমি কি করলাম ভাই, সে খুবই কষ্ট পেয়ে আমাকে মেসেজ দিছে, তার সাথে আমার কথা হয়েছে, সবকিছু কনফার্ম হয়েছে, সে আমার কাছে অ্যাড্রেস চাইছে, আমি আর দিই নেই। কেমনে দিব, মেসেজ টোটালি রিমুভ হয়ে স্প্যামে চলে গেছে, কেন গেছে আমি নিজেও জানি না। পরে দেখি পেজে ঢুকে মেসেজ খুঁজে পাই না, পরে আমি মেসেজ কি কারণে জানি, আমাকে একজন বলতেছে আপু তুমি হচ্ছে গিয়ে একটু মেসেজগুলো চেক করো। তখন আমি মেসেজ চেক করলাম, পুরো চেক করে দেখি যে সে নাই। পরে আমি স্প্যামে যখন ঢুকলাম তখন আমি গিয়ে হচ্ছে গিয়ে বুঝলাম। অয়েলি স্কিনে আমার ফেসে সানট্যান অ্যান্ড তিলও আছে, কোনো পিম্পল নেই, একদম ফ্রেশ। অয়েলি স্কিন আমার, ফেসে ট্যান আছে অ্যান্ড তিলও আছে। ট্যান আর তিলের জন্য তো কোনটা যেন ভালো, তিলের জন্য ওই যে বাদামি বাদামি তিলের জন্য হচ্ছে নিয়াসিনামাইড। হ্যাঁ নিয়াসিনামাইড কিন্তু তিলগুলোকে একটু একটু ফেড করে, যেহেতু ওগুলো হচ্ছে তোমার হয় মানে কি বলে ফ্রিকলস জাতীয় প্রবলেম থাকলে ওগুলোকে রিমুভ করে ফেলে। নিয়াসিনামাইড তাহলে ইউজ করতে পারো। নিয়াসিনামাইডটা মোটামুটি যাদের স্কিনে প্রবলেম কম তারা ব্যবহার করতে পারে। আর ট্যান রিমুভিং এর জন্য তুমি সানস্ক্রিন তো ব্যবহার করতেছো, স্ক্রাবিংটা অবশ্যই করবা উইকে একবার। আপু আপার লিপের মেকআপ উঠে যায় কি করবো বলো না প্লিজ। আপার লিপের মেকআপ উঠে যায় কি করবো বলো না প্লিজ। আপার লিপের মেকআপ, ও আচ্ছা আপার লিপে যে আমি যে বলতেছিলাম একটু আগে, আপার লিপে হচ্ছে গিয়ে তোমার এখানে যদি লোম থাকে, আমার আছে দেখো এখানে একটু একটু কেমন দেখায় না মেকআপটা। এখন যাদের হাত ভালো, যারা অনেক প্রো, মেকআপ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, মেকআপ ভালো মতো বসাইতে পারে, তারা না সব চেহারাই মেকআপ করতে পারে। কিন্তু যারা একটু বিগিনার থাকে তারা লোমের উপরে যত চেষ্টাই করুক আসলে মেকআপ সুন্দর থাকে না। আমি নিজেও বলবো যে আমার এখানকার মেকআপ খুব সুন্দর হয়ে থাকে, এখানে মেকআপ একটু একটু লোমগুলো দেখা যায়, বাট অনেকের আছে লোম আরও বেশি হয়, যার কারণে মেকআপটা না বসে না, একদম উঠে উঠে চলে আসে, ছাকা ছাকা হয়ে যায় ওই জায়গাটা, তো লোমকূপের কারণে। সো ওখানে লোমটা রিমুভ করে ফেললে আর এই প্রবলেমটা হবে না। ফেসে অ্যাকনের জন্য কি ইউজ করলে বেটার হবে? আল্লাহ গো, আমি আসছি চিটচেট করতে, বলো তোমরা আমাকে খালি স্কিন কেয়ারের ডক্টর বানাই দিছো। আপু তোমাকে এত কিউট লাগছে বলে বোঝা চলে যাবে। সুমায়া মনি আপু থ্যাংক ইউ সো মাচ। আপু ফেসে অ্যাকনের জন্য কি ইউজ করাবে? আপু অ্যাকনের ফার্স্টের ট্রিটমেন্ট হচ্ছে অ্যাকনের জন্য আমি হুট করে কিছু বলি না, স্কিন টাইপ না বুঝে, স্কিনের ধরন না বুঝে, আপনার লাইফস্টাইল না বুঝে, আপনার খাবারের প্যাটার্ন সব কিছু মিলায় ওগুলো চিন্তা করে যদি কিছু বলা যায় তো বলা উচিত, না হলে না ঠাস করে বলে ফেলা উচিত না। আপু এরকম লাইভে আসবো অলওয়েজ ভালো লাগে অনেক। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। হ্যালো আপু, কেমন আছো? অনেকদিন পর তোমাকে দেখলাম। ফেসে অ্যাকনি কি ইউজ করলে বেটার হবে? এটা তো আমি বললাম, সুমাইয়া রহমান মিম আপু। ওয়েট আ সেকেন্ড, আমি কি মেকআপ নেক্সট সময় মাহি থেকে লাইভে না?
ঈদে কই ঘুরতে গেলা? না, কোরবানি ঈদে ওইভাবে বের হই নাই। আর এর মধ্যে যে গরম ছিল, কোথাও যাইনি। সত্যি কথা, কোরবানি ঈদের কয়দিন পরে যেন আমরা আম্মুর বাসায় গেলাম। আমরা এক না 3-4 দিন, 3-4 দিন পরে, এক সপ্তাহ পরে, 3-4 দিন পরে মনে হয় আম্মুর বাসায় গেছি। সানায়া খান, হাই আপু কেমন আছো? আয়েশা রহমান আপু, অয়েলি স্কিনের জন্য একটা ফাউন্ডেশন বলো না। আয়েশা রহমান আপু, অয়েলি স্কিনের জন্য ওই যে বললাম একটু আগেও, মেবলিন সুপার, আমি কি বললাম একটু, মেবলিন সুপার স্টে ফিট মি, এগুলাই। W7 আপু, আমার 2 গালের মেকআপ উঠেছে, আমি কারণটা বুঝতেছি না। গালের মেকআপ তো ওঠার কথা না, গালের মেকআপ কেন উঠবে? গালে হচ্ছে যদি প্রচুর পোর্স থাকে সেক্ষেত্রে পোর্স ভিজিবল হতে পারে। পোর্সগুলো মিনিমাইজিং করার জন্য স্কিন কেয়ার করবা। তারপরে হচ্ছে আদিবা রাস্কি আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। ঠিক আছে, একটু একটা সেকেন্ড। হ্যাঁ, আপু সানস্ক্রিন পরে কি মেকআপ করা যাবে? অবশ্যই আপু, সানস্ক্রিন ইউজ করার পরে মেকআপ করা যাবে, বাট সানস্ক্রিনটা যদি আপনার স্কিনের সঙ্গে পারফেক্টলি মানিয়ে যায় এবং একদমই খুব বেশি থিক না হয়। হ্যাঁ, একটু চেষ্টা করবেন ওয়াটার বেসড বা জেল বেসড টাইপের সানস্ক্রিন ব্যবহার করার। হ্যাঁ আপু, তুমি মেসেজ দেখছিলে, কথাও হয়েছে, বাট পরে আর ডিটেলস বলোনি, এমন কেন তুমি? তিথি প্রিয়া, এটা আমার দোষ না রে ভাই। আমি অনেক সময় মেসেজ সিন করে কথা বলে আমার মাথা থেকে বের হয়ে যায়, বিশ্বাস করবো। আমার অনেক এরকম অনেকজনের সঙ্গে আমার হয়েছে, ট্রাস্ট মি। সরি, হ্যাঁ আমি মেসেজ খুঁজতেছি, দাঁড়ো। তিথি প্রিয়া না, নামটা একটু দেখে রাখি, সুবিধা হয় যাতে। তিথি প্রিয়া, স্পোর্টস মিনিমাইজ করার জন্য কি করতে হবে? আপু রিজনেবলের স্পট রিমুভ করার জন্য, স্পটের কথা বলতেছো নাকি? আমি তো পোর্সের কথা বললাম। আপু সব ফেসে কি কন্ট্রোলার কন্ট্রোলার ফেসে কি কন্ট্রোলার? আপু কন্ট্রোর আর ব্লাশ, কন্ট্রোর, হ্যাঁ কন্ট্রোর আর ব্লাশ কার কোথায় করতে হয় এটা আমরা হচ্ছে কি একদমই ইন ডিটেলসে আমার ক্লাসে শিখাই দিই। বাট কন্ট্রোর আর ব্রঞ্জিংয়ের একটা ডিফারেন্স নিয়ে আমি মানে দুইটার মধ্যে কি পার্থক্য একটা ভিডিও আমি ভাবছি যে করব ইউটিউবে। আপু রিজনেবল প্রাইসের মধ্যে একটা কি লিখছো? চলে গেছে তো কমেন্ট। একটা প্যানস্টিক সাজেস্ট, আপু প্যানস্টিক নিও না, প্যানস্টিক ভালো না। যদি নিতেই হয় তুমি হচ্ছে গিয়ে রেভলিউশনারি স্টিক ফাউন্ডেশন, যেটা কিনা অবশ্যই ড্রাই স্কিনের জন্য, যদি সুপার 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 ড্রাই হয় সেই জন্য। আর হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ড স্টিক ফাউন্ডেশন আছে, বাট নট প্যানস্টিক। প্যানস্টিক ভালো না। তোমাকে আগে কোরিয়ান ভাবতাম, এখন দেখি বাংলাদেশি। তাই নাকি? আচ্ছা অলরাইট। আচ্ছা আজকে না আমি অনেককেই দেখতে পারতেছি না, বুঝছো? আল্লাহ, এটা কি হইতেছে? শিট। থ্যাংক ইউ, ইউ আর সো কিউট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এখন চলে যাব, আর স্টে করবো না আমি।
অনেক অনেক চিটচ্যাট করলাম তোমাদের সাথে। আপু টোনার ময়শ্চারাইজার প্রাইমার ইউজ করে মেকআপ করলে মেকআপ উঠে যায়, কি করবো এটা হেল্প করো। টোনার ময়শ্চারাইজার প্রাইমার ইউজ করে মেকআপ উঠে যায়। আপু ব্লেন্ডিংয়ে তো হয়তো ব্লেন্ডিংয়ে প্রবলেম হচ্ছে বা তোমার সেটিংয়ে প্রবলেম হচ্ছে, এখন না দেখে বলতে পারতেছি না। হয়তো বা তুমি সেটিং করার সময় পাউডার দিয়ে সেট করতেছো, জিনিসটা বেশি পাউডার দিয়ে ফেলতেছো, অথবা ফাউন্ডেশন অনেক বেশি দিয়ে ফেলতেছো, বা তুমি যে স্পাঞ্জ দিয়ে ব্লেন্ড করতেছো স্পাঞ্জটা ব্লেন্ডিংয়ের বদলে তোমার ফেস থেকে ওটাকে উঠায় নিয়ে আসতেছে, এরকমও হইতে পারে। আবার তোমার ফাউন্ডেশন স্কিনের সঙ্গে স্যুট না করলে ওই জায়গায় মেকআপটা নষ্ট হয়ে যায় ফেসের বিভিন্ন জায়গায়। আপু আপনার ফেসে মেস্তা স্পট আছে, কি দিলে চলে যায়? আপু মেস্তা স্পট যেতে চায় না সহজে, বেটার হচ্ছে গিয়ে রেগুলার সানস্ক্রিনটা ব্যবহার করতে থাকলে মেস্তার ইয়েটা কম হবে, আর এক্সফোলিয়েট করতে হয় স্কিন। হ্যাঁ রেভলিউশন সরি, এই যে দেখছো ফুচকা আমি এই জন্যই খাইতে চাই না। রেভলিউশনের স্টিক ফাউন্ডেশন ছাড়া আর একটা কি নাম বলো? ও ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা। আপুর অ্যাসিস্ট্যান্ট বলছি, চিন্তা আপনার চোখের নিচে কালো দাগ নেই। ও আচ্ছা, ইউর সো প্রিটি শাহাদাত জুবান। আচ্ছা আজকে আমি না অনেকজনকে নতুন দেখতেছি, আমার মনে হচ্ছে কি জানো, কাউকে অনেকজনকেই হচ্ছে আমি নতুন নতুন দেখতেছি আমার লাইফে, আমার পুরাতন কাউকে দেখতেছি না। আপনি একটা ফেস পাউডারের নাম বলো না। ফেস পাউডার যদি রিজনেবলি নিতে চাও, লাইক তোমার রেগুলার বাইরে যাবা, কোনো প্রকার কোনো ফেসে কোনো হচ্ছে গিয়ে মেকআপ নিবা না, কিন্তু মেকআপের মতন একটা লুক চাচ্ছ, ম্যাট একটা লুক চাচ্ছ, সেই ক্ষেত্রে তুমি যে ক্যাটারটা ইউজ করতে পারো। যে ক্যাটারটা একদম ফুল কাভারেজ। আপু এটা বলে দিলাম প্রেস পাউডার। আপু কুল কি ক্লাউড শপ বিডি থেকে অথেন্টিক প্রোডাক্ট সেল করে? হ্যাঁ আপু অবশ্যই। শানায়া খান হাই, কি অবস্থা? আল্লাহ এতক্ষণে আসছো? আমি এটাই বলতেছিলাম যে অনেকক্ষণ ধরে লাইভে আসছি আমি, বাট অনেকজনকেই না দেখতেছি না, বুঝছো, অনেকজনকেই দেখতেছি না। আপু আমার ফেসে খালি ফাউন্ডেশন আছে, অক্সিডাইজ করে। শারমিন আক্তার শুক্রিয়া আপনি। ফাউন্ডেশন অক্সিডাইজ করে? ফাউন্ডেশন আপু ফাউন্ডেশন অক্সিডাইজ আমারও করে, মাঝের মধ্যে আমারও করে, অনেক ফাউন্ডেশনই। আবার অনেক সময় স্পেসিফিক জায়গায়, যেমন আমার যখন মানে ইয়ে থাকে না, এখানে যখন হেয়ার থাকে আমার এখানটা কালো হয়ে থাকে, তখন দেখলে মনে অক্সিডাইজ করছে, বাট আমার এখানে তো হেয়ার, তাই না, হেয়ারের কারণে কালো হয়ে থাকে। আমি নিউ শাহাদাত সুবর্ণা, থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য। মাইলস্টোন ফলোয়ার, আচ্ছা ওইটাই দেখতেছি, অনেক নতুন নতুন মুখ দেখতে পেরেছি আজকে লাইভে, ভালো লাগলো। বাট আগের আপুরা না থাকলে আমার কান্না পায়, মানে সবাই যদি না থাকে আসলে নতুন মানুষ দেখলে খুশি লাগে, বাট আগের মানুষ না দেখলে কষ্ট লাগে। আমি নিউ, আমাকে ওয়েলকাম টু মাই পেজ। আপু শাহাদ সুবর্ণ আপু। নাবিল আক্তার সেতু আপু হাই আপি, হ্যালো আপু। আপু আমার এক্সাম 3 মাস পিছাই গেছে, এখন খালি লাইভ দেখবো তোমার, তাই আমি তো লাইভেই কম আসি। আচ্ছা বাচ্চা বাচ্চা লাগতেছে শারমিন আক্তার আপু, তাই আচ্ছা ওই দিন আমার কার সাথে যেন দেখা হয়েছে মৌচাকে, ওরা 3 বোন ছিল, হ্যাঁ আমাকে বলছে আপু তোমার লাইভ দেখি। তার সাথে দেখা হলে আমি সবার সাথে কথা বলি, আমি বুঝি যখন আমার সাথে দেখা হয়, আমাকে চিনে ফেলে, আমাদেরকে তাকে একটা হাসি দিলে আমি বুঝি আমাকে চিনছে, আমি সেটাই কথা বলি। তো দেখলাম মানে মেয়েটা টিনেজারদের মতনই লাগলো, বেশি এজ হবে না। সো কথা বলতে আসছে, যখন কথা বললাম ওর সঙ্গে 2টা বোনও ছিল, আমাকে বলতেছে, আমাকে তখন বলে আল্লাহ তুমি সামনাসামনি পুরো বাচ্চাদের মতো দেখতে। সামনাসামনি যে দেখে সেই বলে মানে আমাকে নাকি আমার এজ নাকি বোঝা যায় না, আর বেয়ার ফেসে থাকলে আরো বেশি বোঝা যায় না যখন সামনাসামনি থাকে। আপু কিন্তু নতুন না, আমি অনেকদিন ধরে আপনাকে ফলো করি আপু। শারমিন আক্তার, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি কিন্তু আচ্ছা শারমিন আক্তার আপু মাইলস্টোন ফলোয়ার লেখা, আজকে অনেকের উপরেই হচ্ছে মাইলস্টোন ফলোয়ার লেখা। আপু বেস্ট ফাউন্ডেশন, আপু বেস্ট ফাউন্ডেশন, অনেকগুলো নাম বলে দিছি, নাদিয়া আক্তার সেতু আপু অলরেডি অনেকগুলোর নাম বলে ফেলছি। ইউ আর সো প্রিটি, থ্যাংক ইউ। আমি তো নতুন। ফাহিমা ইমরোজ আপু, তাই সত্যি কথা, বাট নামটা কেমন ছিল চেনা চেনা লাগতেছে আমার। ফাহিমা ইমরোজ, আই লেন্স কোথা থেকে নিছো? বেটার বাইস থেকে। এই লেন্সটা না অনেক সুন্দর, মানে চোখগুলায় আর কিচ্ছু করতে হয় না, তোমার গায়ের রং যেমনই হোক এই লেন্সটা মানে এই ব্লুটা না তোমাকে একদম সুন্দরভাবে স্যুট করবে। তার কারণ কি, এটা চারপাশ দিয়ে যে ছোট ছোট একটা ব্লু 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 ব্লু, মানে ব্লু কেন বলছি দূর, এই যে ব্ল্যাক কালারের দেখতেছো না, ব্ল্যাক কালার এরকম র্যাক করা, এটা খুব সুন্দর লাগে দেখতে, মানে যে কারো স্কিন টোনের সঙ্গে এই ব্লুটা খুব ভালো যায়।
সো প্রিটি। শাহাদাত আপু, থ্যাংক ইউ আপু। সুবর্ণা, আমি শাহাদাত আপুই বলতেছি, সুবর্ণা আপু না বলে, দেখছো। সো কালকেও হচ্ছে গিয়ে আপু তোমাকে অনেক ভালো লাগে আমার কাছে। আখি আক্তার, রুমিকা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, ভালো বিউটি ব্লেন্ডার সাজেস্ট করো। বিউটি ব্লেন্ডার আই ম্যাজিকই তো কত ভালো, আই ম্যাজিকগুলোই আমার কাছে ভালো লাগে। আই ম্যাজিক আছে আর W7 আছে, আবার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটাও ভালো। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা আছে মানে ব্লু কালার, ওটাও অনেক ভালো, বাট ওগুলার প্রাইস যদি রিজনেবলের মধ্যে চাও তাহলে আই ম্যাজিক ভালো। হ্যাঁ, একদম বাজেটের মধ্যে, কারণ কদিন পর পরই নষ্ট হয়ে যায়। তুমি এক্সপেন্সিভ, তুমি যদি রিয়েল টেকনিকেরটাও কিনো 6 মাসের বেশি যাবে না। সো 6 মাস কেন, 3 মাসও যায় না অনেকেরটা। সো আমার মনে হয় এর থেকে রিজনেবলিটি কেনা ভালো। আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের স্টিক ফাউন্ডেশন আছে কি? হ্যাঁ, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের স্টিক ফাউন্ডেশন আছে তো, আমারই তো আছে একটা, ভিতরে আছে, বাট এখন নিয়ে আসতে পারবো না উঠে, ভাই মাফ চাই। আপু আপনি অনেক কিউট। তাই? আয়শা পারভিন আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো অনেকক্ষণ কথা বললাম আসলে। সো আমি কথা বলতাম, বাট আজকে না, আরেকদিন বলবো ইনশাল্লাহ। কিছু ব্যাপারে কথা বলার মানে আমার মনে হয় পার্সোনালি অনেক দরকার। আমার নাম সুবর্ণা, প্লিজ কল মি সুবর্ণা। সুবর্ণাই বসি, সুবর্ণা আপু। আচ্ছা, ক্রিম কি লেখছে? ক্রিম থাকলে দিয়ে দাও তাহলে। আচ্ছা, এটা কি দুজন কনভারসেশন করতেছে? আমি কনফিউজ হয়ে যাচ্ছি। আপু আমি তোমার থেকে অনেকটা মেকআপ করা শিখেছি। শারমিন আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারা মানে ইউটিউবে যারা আছো, আমার কাছে মনে হচ্ছে অনেকে আসছো আজকে ইউটিউব থেকে, বাট যারা ইউটিউবে নাই তারা ইউটিউবে চলে যেও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও পাবা, যেখানে হচ্ছে অনেক ভিডিও পাবা না, বেসিক্যালি অনেক কমই পাবা, কারণ আমি খুব কম অ্যাক্টিভ থাকি। বাট যে কয়টা ভিডিও দিয়েছি আমার মনে হয় সবার ভালো লাগবে, কারণ ভিডিওগুলো অনেক হেল্পফুল করার চেষ্টা করছি সবগুলা, মানে অনেক ইনফরমেশন দিয়ে ভিডিওগুলো করা। সো মেকআপ রিলেটেড বা আইব্রো রিলেটেড পুরো ইন ডেপথ ভিডিও যদি হয়, সেক্ষেত্রে না আমার ইউটিউব চ্যানেলটাতে হচ্ছে গিয়ে ভিজিট করবা। আপু তুমি তোমার আমি তোমার ভিডিও দেখি, বাট লাইভে কখনো SMS করা হয়নি। ফাহিম ইমরোজ আপু, ও আচ্ছা আচ্ছা, অনেকেই লাইভে কমেন্ট করে না, বাট মাঝে মধ্যে করে। Lots of love আপি। সুবর্ণা আপু, থ্যাংক ইউ সো মাচ। ফাতেমা আক্তার আপু, হাই কিউটি কিউটি বা। হ্যালো ফাতেমা আক্তার আপু। আমি না ওই আপুটাকে বুঝছো, যে আপুটা আমার মাথার মধ্যে ভূত চাপাই দিয়ে গেল। আমি এখন আপুটাকে খুঁজে খুঁজে মরে যাচ্ছি, কিন্তু খুঁজে পাইতেছি না। আমার কি দুঃখ না? এই পাইছি স্প্যামের মধ্যে, ওয়েট। স্প্যামে চলে যায় কেন? সত্যি স্প্যামে চলে যায়? এই তিথিপ্রিয়া আপু, লাইভে থাকলে একটু রিপ্লাই করবেন। আমি আপনার এই যে দেখেন মেসেজও রিপ্লাই দিছি মাত্র। শিট, আমি কি যে করব। আছে কয়টা পিক তুলে পোস্ট করে আপু? আফরিন আহমেদ, আচ্ছা আমি ছবি তুলতে মন যাচ্ছে না বুঝছো একদম। আপু আমি তোমার ইউটিউব চ্যানেল অনেক আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছি, থ্যাংক ইউ সো মাচ। শাহাদাত সুবর্ণা আপু, আচ্ছা অনেকেই দেখে না তো এই কারণে বললাম। মানে অনেকে জানেও না যেটা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, বাট অনেকে আবার ইউটিউব থেকে এসে আমাকে লাইভে দেখে মানে অনেক হয়ে যায় যে আল্লাহ আপু আপনার পেজ আমি জানতামই না, খুঁজতেছি অতদিন ধরে। আমি ইউটিউব থেকে দেখে আসছিলাম, ফেসবুকে অ্যাড হয়ে গিয়েছিলাম। ভালো করছো। সন্ধ্যা তানহা আপু ফাউন্ডেশন বসে না আপু, এই ব্যাপারে আমার ইউটিউবে পুরা ডিটেইল একটা ভিডিও আছে। হ্যাঁ আপু, তোমার বেবিটা কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছে আমার বেবিটা।
আচ্ছা কে যেন, বর্ষা হোসেন আপু। বর্ষা হোসেন আপু, ক্লাসের ব্যাপারে আপনি নক দিয়েছিলেন আমার খেয়াল আছে, বাট এখন আপাতত না ক্লাস করাচ্ছি না, হ্যাঁ ব্যাচ আপাতত করাচ্ছি না, যার কারণে হচ্ছে গিয়ে কি বলে আপাতত মেসেজও মেসেজও রিপ্লাই করতেছি না, এই কারণে ব্যাচ করাবো এই মান্থে, করাবো এই মান্থে, কি আমার টাইম নেই মনে হয়, যদি এই মাসে করাই অবশ্যই আপডেট দিব। হ্যাঁ আমি ক্লাস করাচ্ছি না, মেবি রোজা থেকে আর করাইতেছি না, কারণ আমার রোজার পুরোটা রোজা আমার অনেক কাজের প্রেশার গেছে, আমি এত কাজ, সত্যি কথা এত কাজ করা পসিবল হয় না, একটা বেবি মানে বেবি সামলায়, বাসা সামলায়, স্টুডিও সামলায়, সব কিছু করে আমার মানে এত লাইভের প্যারা ভাল লাগে না। সো আমি ক্লাস এই জন্য হচ্ছে গিয়ে মানে রোজার মাসে যেভাবে লাইভ করছি আমি ভাই মাফ চাই, দোয়াও চাই, লাইভ এই জন্য আমি একটু কম কমই করি, লাইভ এত লাইভ আমি একবারে করতে চাই না, করতে পারিও না, আসলে আমার এনার্জি একটু কম বলতে পারো। সো মানে খালি খালি অসুস্থ হয়ে যায়, বাবুটাকেও টাইম দেওয়া হয় না, তো অনেক কিছু চিন্তা করে কাজ করতে হয়, তো এই কারণে ক্লাসগুলো বন্ধ রাখছিলাম। আর রোজার মধ্যে তো লাইভ করার পরে দেখা যেত তো ক্লাস, আবার ক্লাস নিবো এত কথা বলবো এনার্জি থাকতো না। পরে হচ্ছে ঈদ গেল, এরপরে ক্লাস নেই নাই, বাট অনেকে এর মধ্যে নক দিয়ে ফেলছে আপু কবে ক্লাস নিবা, ক্লাস নিব, যারা যারা ক্লাস করবা, আমার লোকেশন হচ্ছে পুরান ঢাকাতে, পুরান ঢাকাতে আমি ক্লাস করাই। আর এবার হচ্ছে গিয়ে ব্যাচ কিভাবে করাবো, কি শিখাবো, সব কিছু ডিটেলস আবার বলে দিব না লাইভের মধ্যে, হ্যাঁ সো লাইভে নোটিফিকেশনটা অন করে রেখো, তাহলেই হচ্ছে আমার লাইভের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবা, আশা করি তাহলে আর কোনো প্রবলেম হবে না, যারা নোটিফিকেশন পাও না। আর পোস্ট দিতেই থাকি মোটামুটি যখন ক্লাস নেই। এত রাতে বাবু কোথায়, বাবু আমার বাসায়। বাবু কোথায়, বাবু বাসায়, আজব প্রশ্ন, বাবু কই থাকবে, বাবু বাসায়। শাহাদাত সুবর্ণা, যদি অগাস্টে স্টার্ট করো, অগাস্টে অগাস্টে স্টার্ট করবো নাকি, এই মাস তো অলমোস্ট শেষের পর্যায়ে, দেখি অগাস্টেও করাইতে পারি। ঘুমায় নাই না, বাবু এত তাড়াতাড়ি ঘুমাবে, তাহলে তো ভালোই হয়েছিল। বাবু ঘুমায় হচ্ছে কয়টা বাজে, 2টা 1:30 2টা, মানে আমি কি বলবো, রাতের বেলা লাইট অফ করে দিই, ডিম লাইট অফ করে দিই, তারপরেও হচ্ছে না কি করে জানো, চোখগুলা কিরকম করে রাখে, মানে বুঝায় ও ঘুমাচ্ছে কিন্তু ঘুমায় না, এত চালাক। আর চোখ এমন মানে এমনভাবেই বন্ধ করে রাখে তুমিও বুঝবা না যে আসলেও কেউ ঘুমাচ্ছে নাকি, যাক না। সরি আপু, আমরা এখন অর্ডার নিচ্ছি না, কারণ আপনার এরা কথা বলতে স্যার, আমি বারবার কমেন্টগুলো পড়ে মাঝখানে আঙুল ঢুকাচ্ছে। যাই হোক আপু, আবার ক্লাস করবা? হ্যাঁ ক্লাস করাবো, রিসেন্টলি দেখি আবার ক্লাস করাবো। এর আগের ব্যাচের ছবিগুলাও আমি আপলোড করি না, এটা কোনো কথা? কোথাও গেছিলাম না আপু, লাইভ ছিল একটা, লাইভ করলাম, লাইভ করার পরে হচ্ছে এই যে তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে আসলাম, ভাবলাম কিছু কথা বলবো কিন্তু পরে বলবো ভাবতেছি, কারণ আজকে বলবো না, আজকে অনেকেই জয়েন করে নাই, সো বলবো কোনো একদিন। প্রিয়া আপুকে খুঁজে পেয়েছি স্প্যাম বক্সে, আমার মেসেঞ্জার বক্সে পাইনি, মানে ইনবক্সে পাই নাই, স্প্যাম বক্সে পাইছি। আচ্ছা এই প্রবলেমটা আমার দেখতে হবে পিসি থেকে, যে কেন একা একা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যায়। হ্যাঁ মাঝখানে অনেক বেশি টেক্সট আসছিল। আপু পোর্স তো ক্লিন করে ফেলতে পারবা না, পোর্সগুলো মিনিমাইজ করতে পারবা, পোর্স মিনিমাইজিং এর জন্য নিয়াসিনামাইড অনেক ভালো কাজ করে সিরাম হিসেবে। আর তুমি টোনার ব্যবহার করতে পারো। আর হচ্ছে গিয়ে রেগুলার স্কিনের মধ্যে তুমি একটা আইস নিয়ে, আইসটাকে একদম ভালো সুতি একটা নরম কাপড়ে ভালো মতো মোড়াই নিবা, দেন ওইটাকে আস্তে আস্তে ফেসে রাব করবা, তাহলে পোর্সগুলো শ্রিঙ্ক হয়ে আসবে। আর ক্লে মাস্ক ভালো, ক্লে মাস্ক হচ্ছে গিয়ে ক্লে জাতীয় বেন্টোনাইট ক্লে বা ক্লে জাতীয় যে কোনো মাস্ক ব্যবহার করতে পারো, লাইক মুলতানি মাটি ব্যবহার করতে পারো যদি স্যুট করে, ওগুলো হচ্ছে তোমার পোর মিনিমাইজিংয়ে হেল্প করে।
আপু স্ট্রেট করার আগে কি সিরাম ইউজ করো যদি বলতা? আপু আমার চুল আমি যখন ভেজা থাকে তখনই সিরাম ইউজ করি। এই যে আমার চুল এখনো সিরাম দেওয়া মনে হয়, বোঝাই যাচ্ছে আজকে সিরাম একটু বেশি দিছি। সো সিরাম ইউজ করি। আর হচ্ছে যখন চুল শুকায় যায়, যখন স্ট্রেট করব, আজকে যদি আমি স্ট্রেট করি নাই, যখন আমি স্ট্রেট করব তখন যেটা করি, হেড ডিফেন্স যে স্প্রেটা আছে ওইটা স্প্রে করে তারপরে স্প্রে করি। হ্যাঁ, মেরুন কালার আই লুক সহ মেকআপ চাই। মেরুন কালার আই লুক অনেক করছি, অনেকগুলো আছে আমার আমার মানে পেজেই আছে, আবার আমার চ্যানেলে আছে। মেরুন কালার কি করছিলাম? হ্যাঁ করছিলাম। পেজে অনেক ভিডিওসে গেলে অনেক লাইভ পাবা, অনেক ভিডিও পাবা। আমার পেজে ঢুকে ফটোস ভিডিওস অপশনগুলো আছে না, ওইখানে গিয়ে দেখলেই হবে। আল্লাহ আমি এরকম টুকি দিয়েছি, এটা ওইটাই থাম্বনেল হয়ে গেল রে, কি রে। হাই তাসনিম রিয়ানা আপু, তাসনিম রিয়ানা আপু, হ্যালো। আচ্ছা, সো আজকের লাইফটা এখানেই শেষ করে দিচ্ছি। আচ্ছা আপু, টোনার কি রেগুলার ইউজ করবো? হ্যাঁ, টোনার তো রেগুলার ইউজ করবা, রেগুলারই তো ব্যবহার করতে হয়। তো এই তো যাই হোক, আজকে আসলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে, যেহেতু পেজ থেকে অনেকদিন হয়েছে লাইভ করি না, আসবো ইনশাল্লাহ খুব সুন। আস কথা বলে, হ্যাঁ। তো আজকের লাইভটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।